আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো এটা হচ্ছে এখানে এইটা হচ্ছে লং লেক। এই যেখানে সি প্লেন দেখতে পাচ্ছেন, এই সি প্লেনে উড়াও যায়, আবার এটা পানির মধ্যে এসে বসে। তো আমার আগের ভিডিওটা যারা দেখেছেন অ্যাডিরনডেকের পার্কের ভিতরে, ওটা আমি ড্রাইভিংয়ের ভিডিও দিয়েছিলাম। তো এখানে আমরা যেসব লোকেশনে থেমেছিলাম সেই লোকেশনগুলোর কিছু ক্লিপস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকগুলো লেক আছে পাশাপাশি। তো এই লেকগুলোতে ছোট ছোট বিচ থাকে, আবার জাস্ট একটুখানি আপনি থামলেন, কোনো কোনো লেকে বোট আছে, বোট দিয়ে আপনি ঘোরাঘুরি করতে পারবেন। তো আমরা তো আসলে খুবই সাধারণ পাবলিক, আমরা এসব কিছুই করি না। আমরা জাস্ট কোনো একটা জায়গায় থেমে সেই জায়গাটা মিনিট পাঁচেক একটুখানি আমি দেখি। দেখা যায় আমার হাজব্যান্ড গাড়ির মধ্যেই থাকে, আমার ছেলেটাকে নামাই। তো আমরা মা ছেলে একটু হাঁটাহাঁটি করি। ও হচ্ছে পানির মধ্যে পাথর ছোঁড়ে, এটা তার খুব প্রিয় জিনিস। তো আরেকটা হচ্ছে সে আমাকে দেখে দেখে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যে আমি পানির মধ্যে পা ভিজাই, তো সেও তার পানির মধ্যে পা ভিজাবে। তো আমরা যদি ডক থাকে, দুজনে ডকের মধ্যে একটু বসে পানির মধ্যে পা ভিজিয়ে বসে থাকে, পা দুলাতে থাকে। তো ও ওটাতে খুব মজা পায়, এবং অথবা হাত দিয়ে টাচ করে পানিটা ধরে, যেটা আমাকে করতে দেখে। আসলে বাচ্চারা বাবা মা যা করে সেটা দেখে দেখে কিন্তু বাচ্চারা শিখে। তাদেরকে ভালোটা বা মন্দটা কোনোটাই কিন্তু শিখিয়ে দিতে হয় না। মানে আপনি বলবেন আর আপনার সাথে সাথে সে বলবে, ব্যাপারটা কিন্তু তা না। মেয়ে বাচ্চারা সাধারণত মাকে অনুকরণ করে বেশি, আর ছেলে বাচ্চারা সাধারণত বাবাকে বেশি অনুকরণ করে। যখন সে বুঝতে শেখে যে আমি একজন ছেলে, বা মেয়ে যদি বোঝে আমি একজন মেয়ে, তখন সে স্বাভাবিকভাবে বাবাকে অনুকরণ করতে থাকে। তো যাদের আমাদের দেশে হয় কি, যাদের মেয়ে বাচ্চা হয় একটু মন খারাপ করে আর কি, সবাই কেন যেন ছেলে চায়, অথচ আল্লাহ যার উপরে বেশি খুশি হন আল্লাহ কিন্তু তাকে মেয়ে দেন। এবং যদি কারো 2 বা 3-এর অধিক মেয়ে থাকে এবং সে মেয়েদেরকে একজন বাবা সুন্দর মতো ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তাকে যদি একটি ভালো পাত্রের হাতে, ভালো মানে সে পাত্রটা অবশ্যই ডেফিনেটলি ইসলাম প্র্যাকটিসিং হবে, তার কাছে বিয়ে দেয়, তখন ওই বাবার জন্য এই মেয়েগুলো জাহান্নামের এগেনস্টে শিল্ড হিসাবে কাজ করবে। অর্থাৎ ওই বাবার জন্য জান্নাতে যাওয়াটা অনেক ইজি হবে। তো এই এই ব্যাপারটা আসলে সবাই জানে কিনা আমি জানি না। তো সাধারণত 2 বা 3, 4, 5 মেয়ে হলে বাবা এবং তার পরিবারে যারা সদস্য থাকে তারা সবাই আসলে মন খারাপ করে। আমরা 5 বোন, আমার আব্বা কিন্তু কখনো মন খারাপ করতেন না। আমার আব্বা সবসময় আমাদেরকে খুব আদর করেছেন। তা আমার বাবা ব্যতিক্রম ছিলেন। আমি অন্যদের কাছে শুনেছি যে এরকমও শুনেছি, বলেছে যে আরও একবার আরেকটা যদি মেয়ে হয় তাহলে ডিভোর্স দিয়ে দিব। মানে এইরকমও আমি শুনেছি যে আবার হয়েছে যে একটা ছেলে হচ্ছে না, সেই জন্য আরেকটা বিয়ে করেছে, যে আরেকটা বিয়ে করলে হয়তো বা ছেলে হবে। অর্থাৎ যেভাবেই হোক একটা ছেলে সন্তান চাই। তো এটা অত্যন্ত মানে ইসলাম একভাবে মেয়েকে দেখে, মেয়েদেরকে দেখে, আর বাংলাদেশের কালচার আরেকভাবে মেয়েদেরকে দেখে। ইটস রিয়েলি স্যাড। তো আরেকটা হচ্ছে, যদি মেয়ে, যেমন ধরুন ইসলাম কিন্তু মেয়েদেরকে অনেক সুবিধা দিয়েছে, যেটা আমরা নারীরা অনেক কিছুই জানি না আসলে। যেমন ধরো এই যে একটা বললাম যে মেয়ে হচ্ছে জন্ম নেয়, আল্লাহ মেয়ে দেয় যদি আল্লাহ কারোর উপর খুশি হয়, এবং মেয়ে যদি 2 বা 3-এর অধিক থাকে তাহলে বাবার জন্য জান্নাতে যাওয়াটা ইজি হয়ে যায়। ভালো টেক কেয়ার করতে হবে ডেফিনেটলি। এরপরে হচ্ছে যে একটা মেয়েকে কিন্তু, মেয়ে ধরুন পিবার্টি হয়ে গেল, তারপরে মেয়েটার বয়স 20 হোক 30 হোক, যত বছর পর্যন্ত সে বাবার কাছে আছে, তার কিন্তু
বাবাকে রোজগার করে তাকে খাওয়াতে হবে না, বাবা তাকে ভরণ পোষণ করবে যতদিন পর্যন্ত না তার বিয়ে না হচ্ছে। এখন সাপোজ ধরুন মেয়েটার বিয়ে হওয়ার আগে বাবা মারা গেল, তাহলে বড় ভাই তাকে খাওয়াতে হবে, তার ভরণ পোষণের দায়িত্বটা বড় ভাই ছোট ভাই যাই হোক তার ভাইকে নিতে হবে, যদি ভাই প্রাপ্তবয়স্ক হয়। আর যদি ভাই না থাকে চাচা নিবে। তো চাচাও যদি না থাকে তাহলে দাদা নেবে, অর্থাৎ কেউ না কেউ মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব নেবে। তার ভরণ পোষণ কখনোই তার উপরে না। আর যদি বিয়ে হয়ে যায় তখন হাজবেন্ড হচ্ছে মেয়েটার বাবার কাছ থেকে তার গার্ডিয়ানশিপটা নিয়ে আসলো, এবং সেই গার্ডিয়ানশিপটা এনে সে কিন্তু মানে মানে নিজে গার্ডিয়ানশিপটা আনলো, মানে তারপর কিন্তু কেউ জোর করে চাপিয়ে দিচ্ছে না, এবং সে এসে তাকে কনফার্ম সে বলতে হবে যে হ্যাঁ এরপর থেকে বাবা তাকে যেভাবে টেক কেয়ার করতো আমি সেভাবে টেক কেয়ার করবো। হি ইজ কেপেবল অফ ডুইং দ্যাটস ওয়াই। এখন মানে হচ্ছে যে কিন্তু পুরুষ যখন বিয়ে করবে স্বেচ্ছায় সজ্ঞানে, তখন বিয়ের সময় তাকে ওই নারীকে কিছু উপহার দিতে হবে, যে উপহারটাকে বলা হয় মোহর বা দেনমোহর যেটা বলে, বা বাংলাদেশে বলে কাবিনের টাকা। তো এটা ধরুন সাপোজ বললো যে আমি 1,00,000 টাকা হচ্ছে বা 2,00,000 টাকা, এখন তো 1,00,000 2,00,000 টাকা একটু কম হয়ে যায়, ওকে ঠিক আছে 2 লাখ, 2 লাখ টাকাই বললো যে আমি দেনমোহর দিব। তাহলে এই দেনমোহরের এই টাকাটা প্রাপ্য হচ্ছে মেয়েটার বিয়ের মধ্যেই, যখন বিয়েটা হচ্ছে তখনই মেয়েটাকে 2 লাখ টাকা দিতে হবে। তো অনেক সময় বলে যে আচ্ছা ঠিক আছে আমি 1,00,000 টাকার জুয়েলারি দিয়েছি আর বাকি টাকাটা আমি পরে দিব। তো এই বাকির নাম ফাঁকি। তো যদি বলেন পরে দিব তাহলে খুব শীঘ্র আপনি নিশ্চয়ই মুদি দোকানে বাকি রেখে বছরের পর বছর থাকবেন না। তো এটা খুব শীঘ্র পরিশোধ করে দেবেন, কারণ এটা হচ্ছে আপনার ঋণ, এটা তার প্রাপ্য। তো যতটুকু আসলে একটা পুরুষ তার সামর্থ্য আছে সেই অনুযায়ী তাকে করতে হবে, তার উপরে বেশি টাকা চাপিয়ে দেওয়াটাও ঠিক না। এরপরে ওই নারীকে একটি প্রাইভেট রেসিডেন্স দেওয়া, মানে একটি তার প্রাইভেসি মেনটেন করে সে চলতে পারে এরকম একটি জায়গা, তার কিচেন, তার ওয়াশরুম, থাকার রুম সব কিছু পর্দার সাথে যেন সে মেনটেন করতে পারে এরকম একটি জায়গা ওই পুরুষ তাকে দিতে হবে। এটা ওই মেয়েটার অধিকার, তার স্ত্রীর অধিকার। আবার যদি এরপরে তার ধরুন তার ভরণ পোষণ, হেলথ, ইকোনমিক যা কিছু আছে, তার কসমেটিক্স, তার বিনোদনের জন্য যদি কোনো খরচ হয়, তার যদি কোনো হবি থাকে সেটার জন্য যদি খরচ হয়, কোনো এডুকেশনের যদি প্রয়োজন হয়, সব কিছুরই খরচ কিন্তু হাজব্যান্ডকে বহন করতে হবে। এবং এরপরে এই মানে যে নারী ধরুন তার হাজব্যান্ডের সাথে বনিবনা হচ্ছে না, ডিভোর্স হয়ে গেল, অথবা হাজব্যান্ড মারা গেল, সাপোজ হাজব্যান্ড মারা গেলে কিন্তু হাজব্যান্ডের সম্পত্তির 1/8 8/1 এই বিধবা নারী উনি পাবেন, এটা আল্লাহর আইন অনুযায়ী। আর যদি তার বাবা মারা যায় তাহলে তার ভাই যতটুকু পাবে তার অর্ধেক সম্পত্তি অর্ধেক প্রপার্টি সেটা সে পাবে। তো এই আইনগুলো কিন্তু অনেক আগে, সে এত বছর আগে আল্লাহর মাধ্যমে এসেছে এগুলো। এখন অনেক সময় বলে যে মেয়েরা দেশের জমি পায় না, এগুলো সবই ভুয়া কথা। যে মানে এই মৃত ব্যক্তির যেখানে যত সম্পত্তি আছে সেটা ক্যাশ টাকাই হোক, ব্যাংকে থাকুক, কোনো শহরে থাকুক, গ্রামে থাকুক, যেখানেই থাকুক, সেটির ভাগ এই নারী পাবে। সেটা যদি তার স্ত্রী হয় 1/8 পাবে, আর যদি মেয়ে হয় তাহলে ছেলের অর্ধেক পাবে। এবং তার কিন্তু আসলে খরচ নাই, তার উপরে কিন্তু কাউকে দেখাশোনার মানে আর্থিকভাবে দেখাশোনার কোনো দায়িত্ব তার উপরে নাই। এখন অনেক মেয়েরাই জব করেন, এখন সে যে জব করছে, সাপোজ ধরেন উনি জব থেকে 50,000 টাকা স্যালারি পাচ্ছেন, তাহলে তার সেই 50,000 টাকা সম্পূর্ণ ওনার নিজের, এবং সেই টাকাটা ওই 50,000 টাকা উনি ইচ্ছা করলে নিজের জন্য খরচ করতে পারেন, সেখান থেকে তার বাবা মাকে দিতে পারেন, সেখান থেকে উনি চ্যারিটি করতে পারেন, এবং ইচ্ছা করলে উনি পুরোটাই দান করে দিতে পারেন, ওনার বা নিজের জন্য খরচ করতে পারেন। অথবা এখন যদি সেই 50,000 টাকার পুরোটাই উনি ওনার বাবা মাকে দিয়ে দেন, তাতেও হাজবেন্ড কিছু বলতে পারবেন না।
কারণ এটা তার তার অর্জিত টাকা, এটার উপরে কারো কোনো ধরনের দাবি দেওয়া নাই আসলে। এখন যদি হাজব্যান্ড বলে যে না আমি আমার ওয়াইফকে চাকরি করতে দিব না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। হাজব্যান্ড এটা বললে সে আসলে বাইরে জবটা করতে পারবে না, কিন্তু সে জব করলে যে তাকে হাজব্যান্ডের এই মানে নিত্য তাদের যে প্রয়োজনীয় বাজার, বাসা ভাড়া এগুলো তাকে বহন করতে হবে এমন মানে এটা নাই ইসলামের মধ্যে, এটা তাকে করতে হবে না, এটা পুরোটাই হাজব্যান্ডের করতে হবে। এখন ধরেন হাজব্যান্ড নাই বা এই নারী ডিভোর্স হয়ে গেল, তাহলে তাকে দেখাশোনার দায়িত্ব কিন্তু আবার সেই বাবা, বাবা না থাকলে ভাই, ভাই না থাকলে চাচা, চাচা না থাকলে দাদা, মানে বাবার দিকে যারা আছে তাদের উপরে এটা হবে। আর যদি চাচাও না থাকে, ভাইও না থাকে, দাদাও না থাকে, তাহলে চাচার তো ভাইরা, মানে কেউ না কেউ তাকে দেখাশোনা করতেই হবে। এই লেকটা না আমার এত সুন্দর লাগছিল, এটার ভিতরে শ্যাডো পড়ছিল। তো এই লেকটা হচ্ছে সেভেন্থ লেকের উল্টা দিকে, তো এখানে আসলে ওইভাবে যাওয়া যায় না, তা আমি একটা ছোট্ট একটা সরু রাস্তা পেয়ে আমি এটাতে নেমে গেলাম। আপনি যদি সেভেন্থ লেকে যান তখন রাস্তা ক্রস করে ওইখানে যেতে হবে আর কি, ক্লিন করা না অত বেশি, কিন্তু এখানে ছায়া পড়ে এত সুন্দর মিরর লেকের মতো। যদিও মিরর লেক অবশ্য এখনও দেখিনি, দেখার ইচ্ছা আছে ইনশাল্লাহ, এই বছরে হয়তো বার হবে না। তো এর মধ্যে আপনারা ব্লু মাউন্টেন লেক দেখেছেন। তো এই রাস্তাগুলো কিন্তু এই রাস্তাগুলো স্পিড আছে অনেক, অনেকক্ষণ পরপর একটা গাড়ি আসে, তো মানে থামতে হয় আর কি। সবাই মোটামুটি এখানে ট্যুরিস্ট, সবাই থেমে থেমেই দেখে। তো যেটা বলছিলাম যে ওই নারী তার যদি ডিভোর্স হয় বা এখন ধরে ডিভোর্স হয়ে গেল, ডিভোর্স হলে তার একটি ইদ্যা পিরিয়ড আছে, 3 মাস 10 দিন পরে সে আবার বিয়ে করতে পারে। আর যদি হাজব্যান্ড মারা যায় 4 মাস 10 দিন পরে সে আবার বিয়ে করতে পারে। তো দেখুন সে কিন্তু তার দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে কোনোটাই কোনো বাধা নাই। এখন সমাজ এটাকে খারাপ চোখে দেখে যে একটা মেয়ে কেন এতবার বিয়ে করলো। একটা পুরুষ যদি একসাথে 4টা বউ রাখতে পারে, আর একটা মেয়ে ডিভোর্স হওয়ার পরে বা বিধবা হওয়ার পরে কেন বিয়ে করতে পারবে না? তো সমাজ কিন্তু পুরুষকে খারাপ বলে না, যদি তার ওয়াইফ মরে যায় এবং আবার সে বিয়ে করে তখন সমাজ বলে না ওনার আসলে বউয়ের দরকার ছিল, কে তাকে যত্ন করবে। এখন চিন্তা করে যে একটা মেয়ের যদি হাজব্যান্ড মারা যায় বা ডিভোর্স হয়, তার তো আরও বেশি হাজব্যান্ডের দরকার, কারণ তাকে তো টেক কেয়ার করতে হবে, কেউ তার ভরণ পোষণ করতে হবে। তো এই কালচার আর ইসলাম কিন্তু একটু ডিফারেন্ট। ইসলাম নারীদেরকে অনেক সম্মান দিয়েছে, যেমন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বলেছেন যে একজন তাকে প্রশ্ন করেছিলেন ওনাকে যে কাকে আমার সবচেয়ে বেশি ভালো ব্যবহার শো করতে হবে, তো উনি বললেন তোমার মা, বললেন হু নেক্সট, বললেন তোমার মা, হু নেক্সট তোমার মা, হু নেক্সট দেন ফাদার, অর্থাৎ মায়ের কথাটা উনি 3বার বলেছেন। আর আমাদের সিনেমা নাটকে বলে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এই একেবারে ভুয়া কথা, এই ধরনের কোনো কথাই ইসলামে নাই। যদি বেহেশত খুঁজতে হয় তাহলে মায়ের পায়ের নিচে খুঁজলেই হবে, মাকে টেক কেয়ার করতে হবে। আবার আরেকটা আছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন পুরুষ, মানে পুরুষ উত্তম, কোনটা সবচেয়ে উত্তম পুরুষ, সেটা হচ্ছে যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রী যদি সার্টিফিকেট দেয় যে হ্যাঁ আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ এবং আই এম সো প্লিজড উইথ হিজ বিহেভিয়ার, তাহলে এই লোকটা ডেফিনেটলি ভালো। কারণ চিন্তা করে দেখেন যে মানুষ সাধারণত বাইরে অফিসে থাকুক, বন্ধু বান্ধবের আড্ডায় থাকুক, কোনো একটা দাওয়াতে থাকুক, পার্টিতে থাকুক, সাধারণত মানুষ ভালো ব্যবহারটা করে, সেজেগুজে যায়, খুব ভালো ভালো কথা বলে। কিন্তু যখন সে ঘরের মধ্যে আছে, যত হম্বিতম্বি সব ঘরের মধ্যে তার ওয়াইফের সাথে, এটা কেন হলো না, ওটা কেন হলো না, এনিথিং দে উইল ডু উইথ দেয়ার ওয়াইফস। এবং এই হাজব্যান্ডের অত্যাচারে, নির্যাতনে অনেক মেয়ে আছে কিন্তু আলটিমেটলি ওরা কিন্তু হোমিসাইডের দিকে, সুইসাইডের দিকে যায়। এমন মানে এই আমেরিকাতেও এখানে ডোমেস্টিক ভায়োলেন্স একটি হটলাইন আছে। তো এবং অনেক ধরনের শেল্টার আছে। বাংলাদেশে পত্রিকার পাতা খুললেই মানে বাংলাদেশে এরকম অহরহ নিউজ হচ্ছে যে হাজব্যান্ড অত্যাচার করছে। ইভেন যারা সেলিব্রিটি তাদেরও হাজব্যান্ড অত্যাচার করছে, তারা একসময় লুকিয়ে রাখে, তারপর একসময় আইনের কাছে যাচ্ছে।
ইটস এ কমন থিং। অথচ তাহলে যেই লোকটা তার ওয়াইফের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করছে তাহলে হি মাস্ট বি এ গুড পারসন। তাহলে এটা আমাদের নবীজির কথা, নবীজি ভাবে বলে গেছেন যে আমি আমার স্পাউসদের সাথে খুব ভালো ব্যবহার করি। তো উনি বিদায় হজের সময় উনি কিন্তু মানে এই মেয়েদের সাথে নারীদের সাথে ভালো ব্যবহার করার জন্য সাজেশন দিয়েছেন। ওইটা ওনার রেকমেন্ডেশন ছিল যে নারী তোমার আন্ডারে যে নারীরা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। অথচ আহ, এই জিনিসটা মানে অনেকে আমার মনে হয় অনেকে জানেও না আসলে। সবাই অনেকে বলে যেমন বিখ্যাত লেখক একজন, সে তার বিভিন্ন কথা উক্তি মাঝে মাঝে আসে ফেসবুকের মধ্যে, ওখানে লেখা আছে যে আহ, রাগী লোকের মানে তারা ভালো। ডেফিনেটলি না। যিনি রাগ কন্ট্রোল করতে পারেন না সে ডেফিনেটলি ভালো লোক না। ভালো হচ্ছে যে রাগ কন্ট্রোল করতে পারে, রাগ কন্ট্রোল করে সুন্দরভাবে সেই জিনিসটা সমাধান করতে পারে। হইচই চেঁচামেচি করাটা আসলে কোনো ভালো লক্ষণ না। আরেকটা আছে যে যে বাজে কথা বলে, নোংরা কথা বলে, ভালগার ওয়ার্ডস বলে, সে হচ্ছে ডে অফ জাজমেন্টে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক অনেক দূরে থাকবে। তো এটা হচ্ছে ইনলেট। ইনলেটে হচ্ছে এখানে ফোর্থ লেক আছে। এই লেকটাও খুব সুন্দর। এখানে ছোট একটা সুইমিং, এখানে একটা বিচ আছে, চেয়ার আছে অনেকগুলো, অনেকে বসে বসে দেখতে থাকে, বসে থাকে। আর পাশে কিছু কটেজ আছে। তো এবার দেখলাম যে কটেজগুলো বন্ধ, লোক নাই হয়তো বা আর কি। তো এখন একজন নারী যখন ধরুন তার হাজব্যান্ডও নাই, অনেক বয়স হয়ে গেছে, তো সেই নারীটার দেখাশোনা কে করবে? ডেফিনেট তার চিলড্রেন, ছেলে মেয়ে যা আছে। এমন না যে শুধু ছেলের উপরেই আসলে দায়িত্বটা, এটা ছেলে মেয়ে উভয়ে। এখন কারো হয়তো বা ছেলে নাই, দুটো মেয়ে আছে বা তিনটা মেয়ে আছে, তাহলে ওই নারী সে কি রাস্তায় থাকবে? ওই মেয়ের মা, মেয়েদের মা কোথায় থাকবে তাহলে বলুন? মেয়েদের মা বাবা দুজনেই তারা কোথায় থাকবেন? তাদেরকে দেখাশোনার দায়িত্ব কার? তার সন্তানদের। মেয়ে হলো সন্তান, ছেলে হলো সন্তান। তাহলে অনেক সময় দেখা যায় যে একজন মেয়ে হয়তোবা তার বাবা মায়ের ভরণ পোষণের জন্য টাকা দিচ্ছে, এটা নিয়ে সংসারে একদম অশান্তি। হাজব্যান্ড এটা পছন্দ করছে না, ধমকাধমকি করছে, বা কেন বাবা আমাকে টাকা দিচ্ছ। অনেক ক্ষেত্রে ছেলে মেয়েরা হয়তো বা লুকিয়ে দিচ্ছে বা দিতে পারছে না, কান্নাকাটি করছে, মন খারাপ করছে। তো কারো যদি মেয়ে থাকে তখন ওই মেয়েগুলোকে, ওই মেয়েরাই তো তাদের বাবা মাকে দেখাশোনা করবে। আর মেয়ের বাড়িতে এসে বাবা মা থাকা, যে ছেলের বাড়িতে বাবা মা থাকে, এটা সমাজ নর্মাল চোখে দেখে। কিন্তু একটা মেয়ের বাড়িতে যদি বাবা মা থাকে তখন সমাজ এটাকে খুবই খারাপ চোখে দেখে। এবং ওই মেয়ের বাবা মারও একটু আহ, একটু ইতস্তত থাকে যে মেয়ের বাড়িতে থাকি কেন, মেয়ে কি আপনার সন্তান না? আপনার হক নাই? ডেফিনেটলি আছে। মেয়ের বাড়িতেও বাবা মা, ছেলের বাড়িতে যেমন বাবা মা এসে বেড়াতে পারবে, থাকতে পারবে, মেয়ের বাড়িতেও বাবা মা এসে থাকতে পারবে, বেড়াতে পারবে। তো কারো যদি মেয়ে হয় এরপর অখুশি হবেন না, খুশি হবেন যে আপনার মেয়ে হয়েছে। মেয়ে হচ্ছে আল্লাহর রহমত। এবং ছেলে হলে দুটা খাসি দিয়ে আকিকা দিতে হয়, মেয়ে হলে একটা খাসি দিয়ে আকিকা দিতে হয়। তো আপনার কিন্তু খরচও কম হয়ে গেল। তো অনেক সময় অখুশি হওয়ার কারণ হচ্ছে মেয়ে বিয়ের সময় দেখা যায় যে গ্রামে গঞ্জে যৌতুক চায় আর কি। কিন্তু যৌতুক কেন দিবেন আপনি? আপনার মেয়েকে যে আপনি বড় করেছেন, খাওয়া দাওয়া করেছেন, পড়ালেখা করিয়েছেন, আর ওই পক্ষে তাদেরও যে ছেলেকে লেখাপড়া করিয়েছে, বড় করেছে, সেম মানি হচ্ছে তো, তাই না? এখন যাদের মেয়ে আছে তাদের কিছু দায়িত্ববোধও আছে। যেমন আপনার মেয়ে যদি থাকে তাহলে মেয়ে কি পোশাক আশাক পরলো সেটা আপনার দেখা উচিত, বা আপনার স্ত্রী কি পোশাক আশাক পরলো সেটাও আপনাকে দেখতে হবে। এখন আপনার স্ত্রী যদি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় তাহলে সেটার দায় দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। বা কারো মেয়ে যদি হয় যে মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়ে, সেই মেয়েও যদি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় বা তার কোনো চলাফেরা ঠিকমতো না থাকে, তখন সেটা কিন্তু আপনাকে জবাব দিতে হবে। এখন অনেক সময় হয় কি যে মেয়ে বড় হয়ে গেছে, আপনি বললেন কিন্তু মেয়ে শুনছে না, বা আপনার ওয়াইফ আপনার কথা লিসেন করছে না।
তাহলে ওয়াইফকে ডিভোর্স দেওয়া যায়, কিন্তু মেয়েকে তো আর যে ত্যায্য করে দিলাম বাংলাদেশে বলে সেটা সম্ভব না। বোঝাতে হবে আর কি যে এই ধরনের কাজ যেন না করে। তো আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় আসলে ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকাতে একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে। একটা পুরুষ হঠাৎ করে বলল যে আমার মনে হচ্ছে আমি মেয়ে, আমি পুরুষ না। আবার একজন মেয়ে বলছে যে না, আমার মনে হচ্ছে আমি ছেলে, আমি মেয়ে না। অথচ সে যখন জন্ম নিয়েছে তখন মেয়ে হিসেবে জন্ম নিয়েছে, আর সে ছেলে হিসেবেই জন্ম নিয়েছে। ওরা এটাকে নতুন নামকরণ করেছে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার ইসলামে অ্যালাউড না। মেয়ে যে মেয়ে হিসেবে জন্ম নিয়েছে তাকে মেয়ে হিসেবেই বড় হবে, এবং তার আমার মনে হচ্ছে আমি মেয়ে না, এই ধরনের ফিলিংসের কোনো ভ্যালু নাই। আর ছেলে বললে আমার মনে হচ্ছে আমি ছেলে না, আমি মেয়ে। এখন আমি মেয়ের মতো বড় চুল রাখবো, শাড়ি পরবো, সালোয়ার কামিজ পরলে আমি মেয়ে হয়ে গেলাম। নো, ইটস নট লাইক দ্যাট। সো এই জন্য ছেলে ছেলের মতো পোশাক পরবে, মেয়ে মেয়ের মতো পোশাক পরবে। তবে হ্যাঁ, কিছু আছে যে মেডিকেল ব্যাপার আছে। ধরুন একটা মেয়ে জন্ম নিচ্ছে, একটা মেয়ে, কিন্তু দেখা গেল যে তার ভিতরের যে ইন্টারনাল রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলো সেগুলো ওইভাবে, মানে হচ্ছে তার ভিতরে হয়তো বা ইউটেরাস নাই, দেখা গেল টেস্টিস আছে। আবার একজন পুরুষ, সে পুরুষ কিন্তু তার ভিতরে হয়তো বা ইউটেরাস আছে। যদি এরকম হয় সেটা হার্মাফ্রোডাইট, এবং সেটা হচ্ছে কিন্তু ট্রান্সজেন্ডার না। তো এটাতে তো করার কিছু নয়, আল্লাহ যাকে যেভাবে তৈরি করেছেন। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা বের হয়েছিলাম, এত কুয়াশা ছিল এখানে, একদম কিচ্ছু দেখা যাচ্ছিল না আমার বাসার আশেপাশে। তো এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা হচ্ছে অ্যাডিরনডেক পার্কের। এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের ভিতরে অনেক বড় একটা জায়গা, যেখানে মানুষ সবসময় বেড়াতে আসে। সে সামারে আসে, ফলে আসে। তো আমি এটাতে যে আসলে একটা বড় পাহাড় আছে, পাহাড়ে ওঠে। তো আমাদের ওই পর্যন্ত কখনো যাওয়া হয় না। তো আশা করি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।